আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সময়ের স্বল্পতার কারণে বিনা ভূমিকায় গত সপ্তাহের আলোচনার অবশিষ্ট অংশ, আলোচনার বিষয়বস্তু ছিল, কে বলতে পারে? ঘুমের জিকির ও দোয়া। ঘুমের জিকির এবং দোয়া কয়টি বর্ণনা করেছিলাম? 11টি। চলেন 12 নম্বর। হাফসা উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইয়ারকুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাবার ইচ্ছা করতেন, মনস্থ করতেন যে ঘুমিয়ে যাব, ওয়াদা ইয়াদাহুল ইউমনা তাহাতা খাদ্দিহি, গালের নিচে ডান হাত রেখে দিতেন। তা ডান হাত গালের নিচে রেখে যদি ঘুমা হয় তাহলে কোন দিকে কাত হয়ে ঘুমাইতেন? ডান দিকে কাত হয়ে। সোম্মা কাল, তারপরে এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে আল্লাহ আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো ওই দিন, মানে কিয়ামতের দিবসে, যেই দিন তোমার বান্দাদেরকে কি করবে? উঠাবে, কবর থেকে উঠাবে, হাসরের মাঠে একত্রিত করবে। আবু দাউদে হাদিসটি রয়েছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে, মুসনাদ আহমদ তিরমিজি নাসাইতে বারা বিন আযিব থেকে, মুসনাদ আহমদ তিরমিজিতে হুযাইফা থেকে, মুসনাদ আহমদ আর ইবনে মাজাহ রয়েছে ইবনে মাসউদ, তার মানে কয়েকজন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সহিহ। 13 নম্বর হাদিস বা 13 নম্বর ঘুমের পূর্বে জিকির। সোহাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কান আবু সালেহ ইয়ামুরুনা, আবু সালেহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এজা আরাদা আহাদুনা ইয়ানাম, আমাদের কেউ যখন ঘুমাবার ইচ্ছা পোষণ করবে, আইয়ালতাজি আলা শিক্কিল আইমান, ডান দিকে কাত হয়ে ঘুমাবে। ডান দিকে কাত হয়ে ঘুমা সবচেয়ে উপকারী এবং সুন্নাত, এতে ঘুম হালকা হয়, ঘুম হালকা হয়, জি, এবং তাতে শারীরিকভাবেও স্বাস্থ্যগত দিক থেকেও এই ঘুমটা উপকারী। জি, সবচেয়ে বেশি ক্ষতি কোন ঘুমে? উপুড় হয়ে যদি বুকের ভরে, পেটের ভরে ঘুমান, এটি বদ অভ্যাস। তারপরে বলতেন এই দোয়া, আল্লাহ রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদ, হে আল্লাহ আকাশসমূহ এবং জমিনের মালিক, ওয়া রাব্বাল আরশিল আযীম, মহান আরশের অধিপতি মালিক, রব্বানা, হে আমাদের রব, ওয়া রাব্বা কুল্লি শাই, প্রতিটি বস্তুর রব। আল্লাহ ছাড়া যা কিছু আছে তাই হচ্ছে সেই বস্তু, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফালিকাল হাব্বি ওয়ান নাওয়াহ, যিনি দানা, যে শস্য দানা এবং বিচি, শস্য ফসলের দানা, বীজ, আর গাছের ফল মূলের বীজ, কি বিদীর্ণকারী, অর্থাৎ সেটা বিদীর্ণ করে কি করেন? অঙ্কুর গজিয়ে থাকেন, সৃষ্টি করে থাকেন, তারপরে উদ্ভিদ গাছপালা বেড়ে ওঠে। এটা কে করেন? এটি আল্লাহর গুণ, আল্লাহর কাজ, রুবুবিয়ত। ও মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল নাজিলকারী, ওয়াল ফুরকান, কোরআন নাজিলকারী। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুন বিনাসিয়াতিহি, হে আল্লাহ আমি প্রতিটি সৃষ্টির অনিষ্ট থেকে আমি কি করছি? আশ্রয় গ্রহণ করছি তোমার, বা আশ্রয় কামনা করছি। আনতা আখিযুন বিনাসিয়াতিহি, যার কপাল তোমার হাতে রয়েছে। আর নাসিয়া, কপাল বলে এখানে আগের লোকেরা বড় বড় চুল রাখতো, চুল রাখলে সামনে ঝুঁটি, হ্যাঁ, কাউকে জব্দ করার জন্য যদি চুলটা সামনে দিতে ধরে না হয় সহজ জব্দ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সবার মালিক এবং সবাইকে ধারণ করে রেখেছেন। ভাব অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবকে ধারণ করে রেখেছেন, আল্লাহর কবজায় সব কিছু রয়েছে। আল্লাহুম্মা আনতাল আউয়াল, হে আল্লাহ তুমি সর্বপ্রথম, ফালাইসা কাবলাকা, সে তোমার পূর্বে কেউ নেই। ওয়া আনতাল আখির, তুমি সর্বশেষ, ফালাইসা বাদাকা, দুনিয়া সব শেষ হয়ে যাবে, একমাত্র কে থাকবেন? আল্লাহ। তাহলে তিনি সর্বপ্রথম, তার আদি নেই, অন্ত নেই, তার আদিও নেই আর অন্ত নেই। এমন কোনো দিন নেই যেদিন শুরু হয়েছে যে আল্লাহ তার আগে ছিলেন না, আর এমন কোনো দিন সেদিন আল্লাহ শেষ হয়ে যাবে, কিন্তু আমরা সবাই শেষ হয়ে যাব, দুনিয়ার আসমান সব শেষ হয়ে যাবে। ফালাইসা বাদাকা, তোমার পরে কোনো কিছু, ওয়া আনতা যাহিরু, তুমি প্রকাশ্য, আর জাহির মানে বিজয়ী হয়। ফালাইসা ফাওকা, তোমার উপরে কোনো কিছু নেই।
ওয়ান্তাল বাতনো, তুমি গোপনীয়, বাতিন গোপনীয়, আভ্যন্তরীণ। ফালাইসা দুনাকা শাই, তোমার নিম্নে, তোমার চাইতে সূক্ষ্ম কোনো কিছু নেই। জি, ইকদি আন্নাদ দাইন, হে আল্লাহ আমাদের ঋণকে কি করে দাও, পরিশোধ করে দাও। তাহলে যাদের উপর ঋণ আছে, ঋণের বোঝা আছে, এই দোয়া করে ইকদি আন্নাদ দাইন ও আগনিনা মিনাল ফাকর, আর আমাকে দারিদ্র থেকে মুক্ত করো। দারিদ্র থেকে, অনেকে দারিদ্রতা পড়ে, এটা ভুল। বাংলা ভাষায় হয় দারিদ্র বলেন, আর না হলে দরিদ্রতা। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আবু সালেহ তাবেঈ, সহিহ মুসলিম এই হাদিস, তাহলে সহিহ মুসলিমের হাদিস এটি। 14 নম্বর দোয়া আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আমারা রাজুলান, জনৈক ব্যক্তিকে সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়ে, ইযা আখাযা মাযদাহু, যখন ঘুমাবে, যখন বিছানায় আসবে, আইয়াকুল, এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা খালাকতা নাফসি, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনতা তাওয়াফাহা, এবং তুমি আমাকে মৃত্যু দেবে, আমার রূহ গ্রহণ করবে, কবজ করবে, লাকা মামাতুহা মাহিয়াহা, মরণ জীবন সব তোমার, আমার মরণ জীবন সব তোমার, তোমার হাতে। ইন আহিয়াইতাহা, আল্লাহ এই যে আমি ঘুমাচ্ছি এটি এক ধরনের মরণ, তুমি যদি আমাকে প্রাণ দাও আবার পুনরায় জীবিত রাখো, ফাহফাজা, তাহলে আল্লাহ বাকি জীবনটা হেফাজতে রাখিও। এই কাছাকাছি অর্থবোধক দোয়া গত সপ্তাহে আলোচনা এসছে, কিন্তু পার্থক্য আছে। ওয়াইন আমাত্তাহা, আর তুমি যদি আল্লাহ আমাকে মেরে দাও, মানে আজকে যদি মৃত্যু দান করো, ফাগফিরলাহ, তো মাফ করে দিও। আল্লাহুম্মা আসআলুকা আফিয়া, হে আল্লাহ তোমার কাছে আমি সার্বিক নিরাপত্তা কামনা করি। তখন একজন ব্যক্তি বলেন, আসামে তাহাজা মিন উমর, আবদুল্লাহকে জিজ্ঞেস করছেন যে এইটা কি আপনি আপনার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার আব্বা থেকে শিখেছেন? বুঝছে, আরে আব্বা থেকে। ফাকাল মিন খাইরি মিন উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও যিনি শ্রেষ্ঠ তার কাছ থেকে শুনেছি। মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সরাসরি শুনেছি। জি, সহিহ মুসলিমের 4887 নম্বর হাদিস। 15 নম্বর দোয়া, এটি ঘুমের শুরুতে নয়, ঘুমিয়েছেন আর তারপরে কিছুক্ষণ পরে হোক, দীর্ঘক্ষণ পরে হোক, রাতের ফজরের আগে, যে কোনো সময়, এখনও উঠতে চান না, কিন্তু হঠাৎ করে অনিচ্ছাকৃত ঘুম ভেঙে গেল, হয় না? হয় না? অনেকে ঘুম পুরা হয়ে গেছে। মোটামুটি একজন মানুষ 5 ঘন্টা একটানা ঘুমালে ঘুম ভাঙবেই, একেবারে অলস ছাড়া আমার মনে হয় ব্যতি করবে, এটা হইতে পারে না। একটানা 5 ঘন্টার ওপরে ঘুম হচ্ছে, অথচ একবারও ঘুম ভাঙছে না, এটা হতে পারে না। আবার অনেকে বিভিন্ন সমস্যার কারণে, সেটা শারীরিক সমস্যা হতে পারে, মানসিক অশান্তি হতে পারে, অথবা যে কোনো কারণ হতে পারে, বারবার করে ঘুম ভাঙছে, কাঁচা ঘুম, হয় না? হয় না? আধা ঘন্টা পর পর ঘুম ভাঙছে, আবার ঘুমাচ্ছে। যতবারই হোক না কেন, যখনই ঘুম ভেঙে যাবে অথচ এখন উঠতে চান না, আরও ঘুমাবেন বা ঘুমাবার সময় আছে, তাহলে সেই ক্ষেত্রে 6টি জিকির রয়েছে। সেই ক্ষেত্রে কয়টি জিকির রয়েছে? 6টি জিকির রয়েছে, মনে রাখবেন এই হাদিসে, সহিহ হাদিস। প্রথম জিকির হচ্ছে কালিমা তাওহীদ, যেটি বড় যে কালিমা তাওহীদ, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, কিন্তু সেখানে কালিমা তাওহীদ বলে আমাদের সমাজে, আমাদের দেশে যেটা পরিচিত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পর্যন্ত। কয়টা হলো? 1টি। 2 সুবহানাল্লাহ, 3 নম্বর আলহামদুলিল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার, 5 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর 6 নম্বর হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে পরে করে সমস্যা নেই। কয়টি হলো? 6টি জিকির। এই একটি হাদিসে 6টি জিকির চলে আসছে। এইটা পড়ে নেন। ঘুম ভেঙে গেছে, বিছানায় শুয়ে এদিক থেকে ওইদিক হচ্ছেন, পড়তে থাকেন এগুলো। তারপরে কি করবেন? ওয়ালিয়াদু বিমা শাআ, তারপরে এই 6টি জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করলেন। দূরে ছিলেন, সান্নিধ্য লাভ করা মানে কি? কুরবাত হাসিল করা, কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহর যখন তাকাররুব, নৈকট্য অর্জন করলেন, তখন আল্লাহর কাছাকাছি হয়ে গেছেন, কিছু চাইবেন না। তাই বলছেন ওয়ালিয়াদু বিমা, যা ইচ্ছা দোয়া করো, যা ইচ্ছা কি করো? দোয়া করো। যা কিছু চান, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ চান আপনি, ফাইন্নাহু ইউস্তাজাবু লাহু,
এই যে দোয়াগুলি এই সময়টাই করবেন, শুয়ে শুয়ে উঠতে হবে না, উজু করা জরুরি নয়, ওই শুয়ে শুয়ে, কারণ ঘুমাবেন, উজু করলে ঘুম আরও দূরে চলে যাবে, হয়তো ঘুমাইতে চানা সময় আছে, ঘুমাবেন এখনো, দোয়া করতে থাকেন ওই শুয়ে শুয়ে, এই দোয়াগুলি কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। সময়টা কাজে লাগলো না, ঘুম ভেঙে গেছে, এদিক সেদিক করছেন, আবার চেষ্টা করছেন ঘুমের, আর এই সময়টাকে কাজে লাগিয়ে দিলেন, জিকির আজকার হইলো, দোয়া করা হইলো, দুনিয়া আখিরাতের কত যে কল্যাণ হয়ে গেলে, কোন সময় যে কোন দোয়াটা কবুল হয়ে গেছে আপনি টেরই পেলেন না, ওই সময় হয়তো আপনার ওই দরখাস্তটি আল্লাহর সামনে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মর্মে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর হাদিস 1086 নম্বর হাদিস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআররা মিনাল লাইল, যেই ব্যক্তি অনিচ্ছাকৃত রাত্রে জেগে যাবে, রাত্রে ঘুমিয়ে আছে অনিচ্ছাকৃত, এখন ইচ্ছা নেই ওঠার, ফাকালা, বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আগে পরে সমস্যা নেই। সুম্মা কালা, তারপর যদি বলে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার পরিবার পরিজনকে মাফ করে দাও, আমার বাপ মাকে মাফ করে দাও, অথবা যে কোনো দোয়া করলো, আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ আমার কাজের ব্যবস্থা দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আর ছেলে মেয়েকে অসুস্থ আছে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আউদা যে কোনো দোয়া করলো, উস্তুজিব লাহু, তার দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ। তারপরে যদি মনে করে যে না, যে এগিয়ে গেলাম, তার ঘুমাবো না, উজু করে নিল, ওয়াসাল্লাহ, উজু করলো, তার মানে সালাত আদায় করবে, 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, 2 রাকাত সালাত আদায় করবে, 4 রাকাত যা পারেন করলেন, কবিলা সালাত, তার সালাত আল্লাহর কাছে কবুল হলো। সহিহ বুখারীর হাদিস। মুসনাদ আহমদ অতিরিক্ত রয়েছে, মামিন মুসলিমের, যে কোনো মুসলিম, ইয়াবিতু আলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে করতে যদি রাত্রি যাপন করে, জিকির করতে করতে ঘুমাইল, এই মোবাইল নিয়ে নয়, হ্যাঁ, খেল তামাশা করতে করতে নয়, এদিক সেদিক দেখছেন, জায়েজ না জায়েজ, জায়েজও না জায়েজ তো দূরের কথা, জায়েজ কাজও থাকবেন না, আপনি জিকির আজকার করতে করতে আল্লাহর স্মরণ নিয়ে ঘুমান, হতে পারে এই জিকিরটাই আপনার শেষ, এরপরে আর কোনো সুযোগ পাবেন না, আপনি আমল বাড়াবার সুযোগ পাবেন না, আপনি এইটি আমল নামা আপনার লাস্ট আমল, হয়তো আপনি কি জানেন, আমি কি জানি, কেউ জানেন না। ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, পবিত্র অবস্থায়, তাহলে তার আগে যদি উযু করে নেন তাহলে আরও বেশি ভালো, নূরুন আলা নূর। ফাতাআরা মিনাল লাইল, শুইল, তারপর রাত্রে অনিচ্ছাকৃত জেগে গেল, ফায়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত যে কোনো কল্যাণ, রুজি চাইলেন, সুস্থতা চাইলেন, এই চাইলেন, সেই চাইলেন, দুনিয়া চাইলেন, আখিরাত চাইলেন, জায়েজ চাইতে হবে, না জায়েজ না। আল্লাহ আমি যেন বুড়া না হই, চলবে, আমার দাড়ি যেন না পাকে, কেউ যদি দোয়া করে, আমি যেন সারা জীবন একবার যুবক হয়ে থাকি, চলবে নাকি? এইসব দোয়ার না জায়েজ, কিন্তু ইল্লা আতাহুইয়া, আল্লাহ অবশ্যই দেবেন তাকে, আল্লাহ অবশ্যই দেবেন। 16 নম্বর জিকির, ঘুমিয়েছেন আর বোবা চেপে ধরেছে, আপনারা বোবাই বলেন না, বুকের ওপর মনে হচ্ছে একবারে পাহাড়ের মতো এমন করে চেপে ধরেছে, অথবা যে কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে একেবারে আতঙ্কিত হয়ে গেছেন, ঘাবড়িয়ে উঠেছেন, অনেক সময় হয়, জি, অনেক ভালো ভালো মানুষদের, কারণ ওই রকম পরিস্থিতি হয়ে গেলে, তখন তো ঘুমিয়েছিলেন যেহেতু, শরীরটা থরথর করে কাঁপতে লাগে, তারপরে হয়তো সামলে নিলেন, ভালো মানুষের জন্য জিকির আজকারের মাধ্যমে সামলে নিলেন, কিন্তু প্রথম কি হয়, থরথর করে শরীরটা কেঁপে ওঠে, খারাপ স্বপ্ন যেহেতু দেখেছেন। এইরকমটা যদি হয় তাহলে কি করতে হবে শুনুন। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ, তিনি তার বাপ থেকে, শুআয়ব থেকে, শুআয়ব তার বাপ আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, এ হচ্ছে তাদের বংশীয় সিলসিলা বা পরম্পরা। আমর ইবনে শুআয়বের যতগুলি হাদিস রয়েছে, একটা হাদিসের সাবজেক্ট শুনে নেন, যতগুলি হাদিস আমর ইবনে শুআয়ব আন আবিহি জাদ্দিহি, বাপ আর বাপ দাদা থেকে, তার দাদা থেকে, এই হাদিস হচ্ছে হাসান, ইখতিলাফ হচ্ছে, কেউ বলেছে জয়ীফ, দুর্বল, কিন্তু সঠিক হচ্ছে যে অধিকাংশ আমর ইবনে শুআয়ব থেকে বর্ণিত এই সূত্রে হাদিসগুলি হচ্ছে হাসান, সহিহর পর্যায়ে পৌঁছিবে না, সহিহর নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করতেন তিনি, কানা ইউআল্লিমুহুম মিনাল ফাজাই, কেউ যদি ঘুমের অবস্থায় আতঙ্কিত হয়, ভয় পেয়ে যায়, কয়েকটি কালিমাত, কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান আন ইয়াহযুরুন, অন্য রিওয়ায়াতে ওয়া আন ইয়াহযুরুন রয়েছে, ওয়াও অথবা আন ইয়াহযুরুন। কার মুখস্থ আছে এই দোয়া?
একজন, মাশাআল্লাহ। আপনারা সব তৌহিদবাদী, সব তৌহিদবাদী। যারা একটা বিয়ে করে তাদেরকে আরবরা রসিকতা কী করে বলে, মাশাআল্লাহ আনতা মিনাল মুওয়াহিদিন, পাক্কা তৌহিদবাদী, পাক্কা তৌহিদবাদী। তো আপনার মাশাআল্লাহ সব তৌহিদবাদী, দুটো বিবিওয়ালা তো কেউ নাই মনে হয়, সুতরাং সব তৌহিদবাদী। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহর সামনে, শেখ আলবানীর কয়েকটি স্ত্রী ছিলেন, আর শেখ ইবনে বাজের একটা স্ত্রী ছিলেন শুনেছি, কিন্তু পরে তো শুনলাম যে দুটোই ছিলেন। তো যাই হোক, তো হইতে পারে যে জামানায় একসাথে, যখন মদিনা ইউনিভার্সিটি তো আমাদের অনেক আগে, একই জামানায় যখন ছিলেন তখন হয়তো একজন স্ত্রী ছিলেন শেখ ইবনে বাজের। তো ছাত্ররা বললেন যে শেখ আপনি, শেখ আলবানীকে বলছে, শেখ আপনি দুটো তিনটে বিয়ে করছেন। তো বলছে যে আমি তো আর ওই না, ওদের মতো না, আমার হিম্মত আছে। শেখ ইবনে বাজ জিজ্ঞেস করছে আনা মিনাল মুওয়াহিদিন, আমি তৌহিদবাদী। হ্যাঁ, আমি তৌহিদবাদী। তৌহিদ মানে বুঝেন তো, একত্ব, এক স্ত্রীওয়ালা আমি। তখন শেখকে যে বলে, শেখ আলবানীকে বলছে, শেখ ইবনে বাজ তো বলছে যে না আনা মিনাল মুওয়াহিদিন, আমি তৌহিদবাদী। তখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ কি মন্তব্য করেছেন শুনবেন, হাজা তৌহিদুল খায়েফিন, তৌহিদুল খায়েফিন। খায়েফিন মানে বুঝেন কি, কি বুঝেন? এটা ভীতুদের তৌহিদ, যারা স্ত্রীকে এত ভয় পায় যে বিয়ে করলে খবর আছে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যে তৌহিদুল খায়েফিন। তো আমরা হচ্ছে ওই যে খায়েফিনের পার্টি, ভীত সন্ত্রস্ত, স্ত্রীর ভয়, স্ত্রীর বংশধরের ভয়, যার ফলে এটা তৌহিদুল খায়েফিন। জি, এই হচ্ছে দোয়া। একজন আপনাদের মাশাআল্লাহ যে মুখস্থ একজন রেখেছেন, এটাও হচ্ছে তৌহিদ, এক ধরনের তৌহিদ। হাদিস আবু দাউদের তিরমিজিতে রয়েছে, হাদিস যেমনটা বললাম যে হাসান। 17 নম্বর দোয়া বা জিকির ঘুমের সাথে সম্পর্কিত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহ রাসূল, হাদ্দিসনা বিকালিমাতিন, আমাদেরকে একটা ভালো কথা শিখিয়ে দেন, দোয়া শিখিয়ে দেন। নাকুলুহা, যেটা আমরা বলবো, ইজা আসবাহনা ওয়া ইজা আমসাইনা ওয়া ইজা ইজতাজানা, যখন সকাল হবে, যখন সন্ধ্যা হবে, আর যখন ঘুমাবো, এই 3 সময়, সকাল সন্ধ্যায় আর ঘুমাবার সময় সেই দোয়া পড়বো। আমাদেরকে একটা ছোট্ট দোয়া, কালেমা মানে একটা কথা, যেমন আমরা বলি একটা কথা বলতে 5 মিনিটও শেষ হয় না, কত কথা বলে ফেলেছি, তাই না? তো কথা বললে আমরা, বা একটা শব্দ কালেমা বলে আমরা কালাম বা কয়েকটি বাক্য অনেক সময় উদ্দেশ্য করি। তো এটা হচ্ছে ভাষার অলঙ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন এই দোয়া পড়া, আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল, হে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকারী, ফাতির মানে সৃষ্টিকারী, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, আনতা রাব্বু কুল্লি শাই, তুমি প্রত্যেক বস্তুর মালিক, ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন, সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছেন যে আল্লাহ ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ফেরেশতাদের মধ্যে তো আর ওই শিরক নেই, তাই না? আর নাস্তিকও নেই। তাহলে সবাই কি তারা? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল্লাহ করেন বলছেন। আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষ্য প্রদান স্বয়ং আল্লাহ করেছেন, সমস্ত মালায়েকা এবং যারা জ্ঞানী, আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞান আছে এবং যারা মেনে নিয়েছে এই জ্ঞানকে, ওহির জ্ঞানকে মেনে নিয়েছে, তারা মুমিন মুসলিম। ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করে আন্নাকা আনতাল্লাহ, বা আন্নাকা আনতাল্লাহ, অথবা আল্লাহ ইলাহা ইল্লা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ফাইন্না নাউযু বিকা মিন শাররি আনফুসিনা, হে আল্লাহ আমাদের নিজেদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। নিজের ক্ষতি নিজেই করে, নিজের পায়ে কোড়াল মারা, বুঝেন না আমাদের ভাষায়, ওইটা কি? নিজের ক্ষতি নিজেই করছে। দুনিয়ার ক্ষেত্রে যদি ক্ষতি করে দেয় নিজের, তাহলে ওইটা তো বুঝছেন, জনগণ বুঝছেন, কিন্তু নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, নিজের ক্ষতি নিজেই করছেন, হ্যাঁ, নিজের জাহান্নামের গর্ত নিজেই খনন করছেন, এটা তো বুঝেন না। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু লোক আছে বুঝছে, যে পাপ করে কি করলো, নিজের গর্ত নিজেই খোদাই করলো। মানুষের হিংসা করে, শত্রুতা করে কি করলো, শেষে গেল হিংসা করেছিল, শত্রুতা করেছিল, তারই বুঝি গেল, সেই বালা মুসিবতে পড়লো। সুতরাং হিংসা শত্রুতা করা মানে নিজের গর্ত নিজেই খনন করা, খোদাই করা। পাপ করা মানে নিজেকে ধ্বংসে নিজেই নিক্ষেপ করা, যে কোনো পাপ, আল্লাহর ক্ষেত্রে হোক
অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক, আল্লাহ আমাদের হেফাজত করেন। তো নিজের ক্ষতি মানুষ নিজে করে, নিজের ক্ষতি মানুষ নিজেই করে, বিভিন্নভাবে করে। তো আল্লাহ আমাদের নিজের নফসের, নিজের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছে, আমরা যেন আমাদের ক্ষতি না করি। আর কি অমিন শাররি শাইতানির রাজিম, দেখেন পর ক্ষতি করলে বাঁচা যায়, কিন্তু নিজের ক্ষতি নিজে করলে তো বাঁচা যাবে না। মানে আপনি তো ভাবছেন যে এটা আমি ভালোই করছি, কি করছি? কখনো কি ভাবেন যে আমি নিজের ক্ষতি নিজে করছি? এই তো ভাবার লোক কোথায় পাবেন আপনি? ও তো ভাবে যে আমি ভালোই করছি, হিংসা করছি তাও ভালো করছি, শত্রুতা করছি তাও ভালো করছি, হ্যাঁ, শিরক করছি তাও ভালো করছি, বেদাত করছি তাও ভালো করছি, বখিলি করছি, কৃপণতা করছি তাও ভালো করছি, টাকা বাঁচাচ্ছে, হ্যাঁ, ভবিষ্যতের জন্য, ছেলে মেয়েদের জন্য, বাপ মাকে দিচ্ছে না তাও ভালো করছে, তো নিজের ক্ষতি নিজে করছে, ঠিক না? কিন্তু পরে ক্ষতি করলে বাঁচা যায়। তাহলে এই ওলামারা এই জন্য বলেছেন যে পরের অনিষ্ট থেকে আশ্রয় কামনার চাইতে নিজের অনিষ্ট থেকে আশ্রয় কামনা অনেক অনেক বেশি গুরুত্ব রাখে। কারণ মানুষ নিজের ক্ষতি নিজে করলে টের পায় না, আর কখনো সংশোধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে আমি আমার ক্ষতি করছি এসব পাপ করে, বা এইসব অন্যায় করে, বা এইসব আমার কার্যক্রমের মাধ্যমে। এই জন্য সুন্নতি খুতবাতে স্মরণ করিয়ে দিই। খুতবাতুল হাজা কি রয়েছে? হ্যাঁ, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের নফসের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, অমিন সাইয়্যাতি আমালিনা, আর আমাদের পাপের কুপরিণাম থেকে, পাপের যে গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি। এখানে অন্যের অনিষ্ট থেকে পানাহ আশ্রয় শেখানো হয়নি, কিন্তু সুন্নতি খুতবায় গুরুত্বপূর্ণ খুতবাতুল হাজা। জি, অমিন শাররি শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। ওয়া শিরকিহি, আর শয়তানের শিরক থেকে, যত শিরক কুফরিয়া সব শয়তানের পক্ষ থেকে। ওয়া নাকতারিফা সুআন আলা আনফুসিনা, আর যাতে করে আমাদের নিজেদের বিরুদ্ধে, নিজেদের বিপরীত আমরা কোনো পাপে জড়িয়ে না যাই। আও নাজুরুহিলা মুসলিম, নিজের ক্ষতি না করি, অথবা কোনো মুসলিমের ক্ষতি সাধন না করি, আমাদের দ্বারা যেন না, আমার দ্বারা যেন কোনো মুসলিমের ক্ষতি না, কোনো মানুষের ক্ষতি না হয়, এমনকি অমুসলিমেরও ক্ষতি করবেন না আপনি। ক্ষতি করতে ইসলাম শেখায়নি, বরং তাদেরকে জাহান্নামের রাস্তাতে ফিরিয়ে নিয়ে আসেন। জি, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। 18 নম্বর দোয়া বা জিকির ঘুমের। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা আখাযা মাযজাহু, যখন বিছানায় আগমন করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাফানি ওয়া আওয়ানি ওয়া আত'আমানি ওয়া সাকানি। এর কাছাকাছি একটি দোয়া গত এতে গেছে, কিন্তু সংক্ষেপে ছিল, এটাতে আরও কিছু কথা রয়েছে। ওয়াল্লাযী মান্না আলাইয়া ফাআফযালা ওয়াল্লাযী আতানি ফাআজযালা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহুম্মা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু ইলাহা কুল্লি শাইইন আউযু বিকা মিনান নার। মুসনাদ আহমদ, আবু দাউদ, হাদিসটি সহিহ। জি, অর্থ বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাযী কাফানি, যিনি আমার জন্য যথেষ্ট হয়েছে, যথেষ্ট দিয়েছে, যে অবস্থায় যথেষ্ট হয়েছেন এই কথা বলছেন। মন্ত্র পাঠ করলে হবে, মনে বলতে হবে যে আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ও আওয়ানি, আমাকে আশ্রয় দিয়েছেন, জায়গা আছে, যে বিছানা আছে, যাই আশ্রয় নিয়েছি, ঘর আছে। ও আত'আমানি, খেতে দিয়েছেন, সারাদিন খেয়েছি, প্রয়োজন যখন হচ্ছে আল্লাহ খাওয়াচ্ছেন। ও সাকানি, যিনি পান করিয়েছেন। ওয়াল্লাযী মান্না আলাইয়া, যিনি আমার উপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। ফাআফযালা, এবং যথেষ্ট করেছেন, সবচেয়ে উৎকৃষ্ট করেছেন। ওয়াল্লাযী আতানি, যিনি আমাকে দান করেছেন। ফাআজযালা, আর যথেষ্ট দান করেছেন, জিল থেকে আজজাল ইসম তাফসীরের শিখা, অফুরন্ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায়। এটা কষ্টের সময় এই দোয়া, এই জিকির পড়া সুন্দর। বিপদে পড়েছেন তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। দুঃখের খবর, ছেলেটা ফেল করে দিয়েছে স্কুলে মাদ্রাসায়, বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর হামদ। আমার ছেলে ফেল করেছে কিন্তু সুস্থ আছে, ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির ক্ষতি হয়েছে, ছেলে জান তো বেঁচে আছে, হতাহত তো হয়নি, তাই না? জখম হয়েছে, আহত হয়েছে, নিহত তো হয়নি, মরেনি তো, তাই না? তো যে কোনো অবস্থায় দেখবেন যে আপনার নিচে অনেকে আছে, বা অনেকের আপনার চাইতে খারাপ অবস্থা হচ্ছে। এই জন্য যে কোনো বিপদ আপদেও বলবেন আলহামদুলিল্লাহ
আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বা কুল্লি শাইইন, হে আল্লাহ যিনি প্রতিটি বস্তুর মালিক, ও মালিকাহু, রব প্রতিপালক এবং মালিক, ইলাহা করলে সব কিছুর মাবুদ, সমস্ত সৃষ্টির মাবুদ তিনি। আউযু বিকা মিনান নার, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি জাহান্নামের আগুন থেকে। 19 নম্বর দোয়া, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা ইযা আওয়া ইলা ফিরাশি, যেই ব্যক্তি বিছানায় আশ্রয় নেওয়ার সময় যখন আসবে তখন বলবে আলহামদুলিল্লাহ কাফানি ওয়া আওয়ানি। আগের দুটো বাক্য এখানে আছে। সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমার জন্য যথেষ্ট হয়েছেন, আমাকে আশ্রয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আতামানি ওয়া সাকানি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা শুকরিয়া আদায় করছি। হামদ মানে প্রশংসা, হাম শুকরিয়া কো শামিল, হামদ শুকরিয়া কো শামিল। ব্যাস পার্থক্য আছে, হামদার শুকরে পার্থক্য আছে। কেউ বলতে পারেন কি পার্থক্য আছে? হামদ মানে প্রশংসা আর শুকরিয়া মানে কৃতজ্ঞতা, দুটোতে পার্থক্য কি? কেউ বলতে পারলে হাত তুলবেন, আর না হলে আজকে বলে দিয়ে আর বলবেন না। নাই কেউ? একটা লোক, আল্লাহর কথা এখন রাখেন, লোক মানুষ দিয়ে বুঝায়। একটা লোকে বলছেন যে আপনার অনেক অনেক শুকরিয়া, বা আপনার আমি কাছে কৃতজ্ঞ। কখন বলেন এটা? এমনি এমনি বলবেন? রাস্তায় দেখা হলে মেরে বলে দেবেন? কখন বলবেন? কিছু আমার উপকার করেছে, সেটা যে কোনো উপকার হোক না কেন, সেটা এখন হোক অথবা আগের কোনো কথা মনে পড়েছে, হ্যাঁ, তার এহসান, অবদান, অনুগ্রহ কিছু না কিছু আছে, তখন কি বলেন? শুকরান, শুকরিয়া, তাই না? জি, তাহলে কোনো অনুগ্রহের এগনিস্টে, কোনো অনুগ্রহ এহসান আপনার সাথে করেছে, তার কারণে যদি আপনি বলেন, হ্যাঁ, তার শুকরিয়া আদায় করেন, তাহলে এটার নাম শুকুর। এটার নাম কি? শুকুর। আর প্রশংসা এটাকেও শামিল, হামদ। আর কোনো কিছু পাননি তবু আলহামদুলিল্লাহ, প্রশংসা। আল্লাহর ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে আমরা অনেক ভালো মানুষদের প্রশংসা করি, অথচ তার সাথে দেখা হয়নি, সরাসরি আমার তিনি কোনো উপকারও করেননি, কিন্তু আমি শুনেছি লোক খুব ভালো, তখন খুব নাম করছি তার, করি না? আমি শুনেছি উনি খুব ভালো মানুষ, কেন বলছেন? এক পয়সা তো দেয়নি আপনাকে, একটু উপকারও করেনি কোনো সময়, তাই না? তার উপর এটার নাম কি? প্রশংসা। তাহলে হামদ মানে প্রশংসা, যেটা শুকরিয়াকেও শামিল। আর নিয়ামতের এগনিস্টে যেটা হচ্ছে অনুগ্রহের এগনিস্টে, অথবা অনুগ্রহ নেই তবুও হামদ। আর শুকরিয়া অনুগ্রহ না হলে সাধারণত শুকরিয়া হয় না। জি, তো এই ছিল আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইহি ফাআফযাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এখানে কোনটাতে এসেছি? 19 নম্বরে না? জি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি, আলহামদুলিল্লাহি মান্না আলাইয়া, সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমার অনুগ্রহ করেছেন, ফাআফযাল এবং অনেক অনেক দিয়েছেন, আফজাল উত্তম উৎকৃষ্ট। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের ওসিলায় মাধ্যম। আল্লাহর সিফাত ইজ্জত, আল্লাহর একটি নাম হচ্ছে আজিজ, এই আজিজ কি ইজ্জত, আল্লাহর ইজ্জতের। এই জন্য কেউ যদি আল্লাহর কসম, আল আজিজের কসম, খালেকের কসম, আল্লাহর ইজ্জতের কসম, তো জায়েজ। আল্লাহর ইজ্জতের কসম জায়েজ, বরং শরীয়ত সম্মত। কিন্তু কেউ যদি বলে যে কাবার কসম, জায়েজ? কাবা আল্লাহর সৃষ্টি, ইট পাথরের নাম, আরেকটা চাদর উপরে চড়ানো আছে, তাই না? আল্লাহর সৃষ্টি, সুতরাং কাবার কসম খাওয়া শিরক। কিন্তু কাবার রবের কসম বলেন, কি বলবেন? কাবার রবের কসম। জি, আল্লাহর কসম করেন অথবা আল্লাহর গুণের কসম করেন। জি, আল্লাহর গুণ হচ্ছে ইজ্জত। আল্লাহ তোমার ইজ্জতের মাধ্যমে, ইজ্জতের ওসিলা তোমার কাছে চাই, আনতুনজিয়ানি মিনান নার, বা আনতুনাজ্জিয়ানি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দাও। এই দোয়া যদি কেউ করে শোয়ার আগে, ফাকাদ হামেদাল্লাহ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর যথেষ্ট প্রশংসা করলো। বেজামি মাহমেদুল খালক, সৃষ্টি জগৎ যত প্রশংসা করতে পারে, সব যতটা প্রশংসা সৃষ্টির পক্ষ থেকে সম্ভব সে করে ফেললো কুল্লিহিম। মুস্তাদরাক হাকিমের হাদিস, এবং হাদিসটি হাসান। আল্লামা আলবানীর সহিহুত তারগিব, তারহিবের তার কাছে সহি জয়ীফের তিনি আলাদা আলাদা করেছেন, 609 নম্বর হাদিস। 20 নম্বর দোয়া, আবুল আজহার আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখাযা মাসজাহু মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শোয়ার জায়গায় আসতেন, বিছানায় আসতেন, বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, মানে শোয়া শুরু করছি। ওদাতু জাম্বি, আল্লাহর নামে আমার শরীর বা পার্শ্বদেশ, জম্বুর মানে পার্শ্বদেশ, সাইড।
পার্শ্বদ এসে আমি বিছানায় রাখছি, আল্লাহ মাগফিরলি জাম্বি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। ওয়াকসা শয়তানি, আমার শয়তানকে তুমি লাঞ্ছিত করো, মানে আমার পিছনে যে শয়তান বিভ্রান্ত করার জন্য, দুনিয়া আখেরাতের ক্ষতি করার জন্য, জাহান্নামের জন্য লেগে আছে, ওকে তুমি লাঞ্ছিত করো, কারণ ওকে চান্স দিও না, আল্লাহ সুযোগ দিও না যাতে গুমরাহ না করতে পারে। আর শয়তানি, আমার শয়তান বলা হয়েছে, এই শয়তান থেকে করিন, উদ্দেশ্য হচ্ছে করিন, কারণ হাদিস দ্বারা প্রমাণিত যে যখনই মানুষ ভূমিষ্ঠ হয়, জন্মায়, তখন তার সাথে দুটো করিন নিযুক্ত করা হয়। একটা করিন হচ্ছে ভালো, যেটা মিনাল মালায়েকা ফেরেশতার, আর এক করিন হচ্ছে মন্দ, যে হচ্ছে জিন শয়তান থেকে, জিন শয়তান থেকে। যে করিন ভালো করিন আছে, সবসময় ভালো কথা মনে নিয়ে আসবে, অর্থাৎ ফেরেশতা, ফেরেশতার মাধ্যমে আপনি সমস্ত ভালো হেল্প পাবেন আপনি, সেই করিন আপনার। করিন মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ সঙ্গী, কারানা একরেন। এইখান থেকে হজ যে কেরান, এই যে হজের কেরান মানে হজ উমরাকে একসাথে মিলিয়ে দিলেন। তো করিন কেন বলা হয় এই সঙ্গীকে? কারণ ও রাত দিন 24 ঘন্টা আপনার সাথে মিলে আছে, সবসময় আপনার সাথে নিযুক্ত আছে, সবসময় ভালো কাজে আপনাকে উৎসাহিত করছে, ভালো কথা মনে আসছে আপনার ওই আপনার করিনের মাধ্যমে, ফেরেশতা করিনের মাধ্যমে। সূরা কাফে যে করিনের কথা দুইবার, কালা করিনহু রব্বানা মা আতগাইতুহু, তখন কিয়ামতের মাঠে করিন বলবে, ওই শয়তান করিন কিন্তু জিন করিন বলবে, রব্বানা মা আতগাইতুহু, ওকে আমি গুমরাহ করিনি, ওয়ালাকিন কানা ফি যালালিম, আমি জবরদস্তি ওকে গুমরাহ করেছি, জবরদস্তি ওকে শিরক করেছি, মাজার নিয়ে গেছি, জবরদস্তি ওকে শুয়ে রেখেছি, ও নিজে শুয়ে থেকেছে ফজর ছেড়ে, নিজেই বেনামাজি ছিল, নিজেই জেনা ব্যভিচার করেছে, যে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। ওয়ালাকিন কানা ফি যালালিন বাইদ। জি, তো করিন, এই যে শয়তান করিন আছে, এখানে আরেকটা রহস্যের কথা বলে দিই। অনেকে মারা যাওয়ার পরে তাকে তার আত্মীয় স্বজনরা শুধু স্বপ্নেই দেখে না, শুধু স্বপ্নে দেখে না, বলতে পারে কেউ যে আমাদের বাড়িতে চলে এসেছিল, মারা যাওয়ার পরে চলে এসছে, সশরীরে অমুক চলে এসছে। বিশেষ করে যদি কোনো আল্লাহর নেক বান্দা হয়, তো তার সম্পর্কে গুমরাহির সম্ভাবনা খুব বেশি, সম্মুখ সম্ভাবনা। আর এইটাই হয়েছে অনেক পীরদের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবেন, অনেক পীরদের ক্ষেত্রে হয়েছে। হয় কেসা ভুয়া, এগুলো জেনে রাখলে আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না, একবারে ভুয়া কেসা। আর না হলে আসলে ঘটেছে, কিন্তু সেই ব্যক্তি যে মারা গেছে ও তো আর আসতে পারবে না, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, অমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি বাসুন, কিয়ামত পর্যন্ত এমন একটা প্রাচীর তৈরি আছে যে বারযাখে যাওয়ার পর আর দুনিয়ায় ফিরে আসতে পারবে না। তাহলে আমার আব্বা মারা যাওয়ার পর, আমার আম্মা মারা যাওয়ার পর অসম্ভব, অথবা আমি মারা যাওয়ার পর অসম্ভব যে আমাকে এই সশরীরে কোথাও দেখবেন, এটা অসম্ভব। কথা বলছে কেন? কোরআনের খেলাফ। কিন্তু দেখতে পারেন, আল্লাহ না করে ধরেন দেখে নিলেন, হ্যাঁ দেখে নিলাম শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন, যাদেরকে আমি সরাসরি ধরে দেখেছি তাদেরকে, তো দেখে নিলাম, আমি তো চিনি তাদের চেহারা, তাই না? তা আমি দেখছি যে সশরীরে দেখে নি যদি, তো আমি আমার আকীদা কেড়ে নিতে পারবে শয়তান? কিন্তু জাহেলের আকীদা কেড়ে নিতে পারবে, তাই না? আল্লাহর ওলি উঠে চলে এসছেন কবর থেকে, জাহেল মূর্খ বলবে, কিন্তু আমি কি বলবো? যে তার সাথে যে করিন, ওই জিন করিন ছিল, সেই করিন তার রূপ ধরে এসছে। এবার বুঝলেন কথা? কারণ ওলামারা বলেছেন যে জিনেরও হায়াত মত আছে, কিন্তু আপনার সাথে সেটা সম্পর্কিত না। আপনি মারা গেলেন, আপনার করিন যেটা জিন, যে ঘনিষ্ঠ সঙ্গী, ও কিন্তু মরেনি, জরুরি নয় যে আপনার সাথে মরেছে, মরণ থাকলে তখনই মরেছে, হ্যাঁ। কিন্তু জিনেরা আমাদের চাইতে আয়ু বেশি হয়, হতে পারে আপনার করিন বেঁচে আছে, আর সশরীরে এসে একদিন গেটে এসে হাজির, বা আপনার স্ত্রীর কাছে এসে হাজির, আপনার মতো চেহারা নিয়ে, আপনার বাপের মতো চেহারা নিয়ে যদি আপনার মায়ের কাছে চলে আসো, কী করে অস্বীকার করবে সাধারণ মানুষ যে এটা আমার স্বামী না? ও তো জানছে যে স্বামী, এর সাথে আমি 40 বছর কাটিয়েছি। কথা বুঝতে পেরেছেন না? কিন্তু আকীদা যদি মজবুত থাকে, দিনের এলেম থাকে, তো কী বলবে? আমার স্বামী তো মারা গেছে, আমার আব্বা তো মারা গেছে, অসম্ভব কথা আসা, তাহলে কে এসছে? চেহারা তো ওইটাই, এতে তো আমার দেখতে ভুল হয় না। তাহলে এটাকে ওই যে করিন শয়তান রূপ ধরে চলে এসছে। খবরদার, সাবধান সাবধান, এইভাবে কত লোকের জীবন কেড়ে নিয়েছে। দেওবন্দে 2 দল ওলামারা হয়ে গেছিল একসময়, আজকের থেকে 60-70 বছর আগে। আর বড় বড় তাদের মৌলানা হজরতেরা এসে ঝগড়া মিটাইতে চলে এসছে মাগরিব এশার মাঝখানে। জি, এই কিস্সা আমার কাছে কিতাব আছে, তাতে মজুদ আছে।
এখান থেকে তারা কি দেখে যে এগুলো কেরামতি, এগুলো হচ্ছে ওলামায়ে দেওবন্দের কি কেরামতি। দেখো তাদের ঝগড়া হয়, ঝগড়া মিটাতে তাদের বড় বড় শাইখুল মাশায়েখরা চলে আসে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একজন সালাফি, একজন আহলে হাদিস এতে ধোঁকা খাবে না। যদি ঝগড়া মেটাতে আমি মরে যাওয়ার পরে চলেও আসি, তবু আকীদা পাকা থাকলে কখনো ভাববেন না যে শেখ মতিউর রহমান চলে এসছে। কি বলবেন? ওনার কারিন এসছে আমাদের ঈমান হরণ করার জন্য। এবার বোঝা গেছে? গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন, যাতে করে কেউ এসে আপনাদের ঈমানকে কেড়ে নিয়ে জাহান্নামে না নিয়ে চলে যায়। আল্লাহ হেফাজত করুন। আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ দিকে চলে এসেছি। তো দোয়াটির অর্থ বলছিলাম, বিসমিল্লাহি ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াকসা শাইতানি, আমার শয়তানকে লাঞ্ছিত করো, ওয়াফাক্কা রেহানি, এবং আমাকে আমার বন্দি জীবন থেকে মুক্ত করা, যে আমি যে আমার জীবনটা যে দায়বদ্ধ সেখান থেকে মুক্ত করা, দায়বদ্ধ থাকে। ওয়াজে আল্লি ফিন্নাদাল আলা, এবং সুউচ্চ সঙ্গীদের অন্তর্ভুক্ত করো, অর্থাৎ মালায়েকা, মুকাররব, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মালাউল আলা, তাদের সাথে আমার হাসর করিও, তাদের সাথে জান্নাতে উঠে। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। কয়টি হলো? কয়টি হয়েছে? 20টি হয়ে গেছে। 21 নম্বর বলি, সেটা হচ্ছে দোয়া নয় আমল, আর তা হচ্ছে উজু করে ঘুমাবার ফজিলত। উজু করে ঘুমাবার ফজিলত বেশি মেহনত লাগে না, কিন্তু অলসতা, অধিকাংশ লোকের অলসতা। এই আমলটি করার চেষ্টা করে, তার ফজিলতটা শোনেন। যদি কেউ ঘুমায় উজু অবস্থায় আর দোয়া করে তার সাথে, সেই দোয়া কবুল হবে। এই মর্মে দুটো হাদিস রয়েছে, একটি সহিহ আর একটি জয়ীফ। আগে সহিহটা বলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান, কেউ যদি রাত্রি যাপন করে উজু অবস্থায়, পবিত্র অবস্থায়, বাতা ফি শিয়ারিহি মালাক, তাহলে তার শরীরের সাথে একেবারে অতপ্রত হয়ে জড়িত হয়ে থাকে ফেরেশতা, মানে তার সাথে অতপ্রত জড়িত থাকে। শেয়ার বলা হয় ভিতরের কাপড়কে, আর দেশার বলা হয় ওপরের কাপড়কে। শেয়ার আর দেশার আরবিতে হাদিসে এসছে। শেয়ার ধরেন আমাদের ভিতরে যেটা কাপড় গায়ে লেগে থাকে, সেটা কি? গেঞ্জি। তো এটা হচ্ছে শেয়ার, এটা হচ্ছে কি? শেয়ার। আর সব ওপরের কাপড় এটাও ধরেন, তো এটা দেশার, চাদর। যেমন দেশার মানে চাদর বলা হয়, কারণ চাদরটি সাধারণত ওপরে থাকে। জি। তো তার সাথে অতপ্রত হয়ে এক ফেরেশতা নিযুক্ত থাকে, এক ফেরেশতা, যে উজু করে ঘুমিয়েছে। তারপরে ফালাম ইয়াস্তাকে, যখনই জাগে, ইল্লা কালাল মালাক, ফেরেশতা দোয়া করতে থাকার জন্য, দোয়া করতে আছে। আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার জন্য দোয়া করছে, আপনার সাথে অতপ্রত হয়ে জড়িত, আপনার বিছানায় দোয়া করতে আছে। আল্লাহুম্মা গফিরলি আবদিকা ফুলান, আল্লাহ তোমার বান্দা অমুক ফুলান, ফুলান মানে অমুক বান্দাকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে উজু অবস্থায় রাত্রি যাপন করছে, উজু অবস্থায় সে ঘুমিয়েছে। তাবরানির 3টি কিতাব রয়েছে হাদিসের, একটি তাবরানি কবির, তাবরানি আওসাত, তাবরানি সাগীর। তাবরানিল আওসাতে রয়েছে, যেটা মাঝারি সাইজের খণ্ডে রয়েছে। তো এতে রয়েছে হাদিসটি হাসান, হাদিসটি হচ্ছে হাসান। জয়ীফ হাদিসটি, ওতে একটু মরিচ মশলা দেওয়া ফজিলত আছে। যত জয়ীফ তাতে কি আছে? মরিচ মশলা বেশি আছে। আর মরিচ মশলা বেশি হইলে মানুষকে ভালো লাগে কি না? যত মরিচ মশলা হবে তত বেশি ভালো লাগে। বিশেষ করে বাঙালি জাতি যদি ভালো ভালো তরকারি, গোস্ত, মাছও থাকে, আর যদি ভর্তা পেয়ে যায়, আর যত ঝাল তত বেশি মজা, তাই না? আমি অনেক ভাইদেরকে দেখেছি হয়তো কখনো, আর ভর্তা থেকেছে, বলছে শেখ আজকে তরকারি কিচ্ছু খাবো না, শুধু ভর্তা। তো এই ভর্তাওয়ালা হাদিস শোনেন, একটা কথা বলছে, বেশি মজা লাগবে, এর চাইতে বেশি মজা লাগবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান আওয়াইলা ফিরাশি, যে ব্যক্তি বিছানায় আসলো তাহিরান উজু অবস্থায়, ওয়া যাকারাল্লাহ, আল্লাহর জিকির আজকার, হাতে ইউদরিকান নাস, তারপরে তন্দ্রা চলে আসলো, ঝিমাইতে লাগলো, ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেল। এই অবস্থায় জিকির আজকার করতে করতে উজু অবস্থায়, লাম ইয়াতাকাল্লাম সাআতা মিনাল, রাতে যে কোনো সময় এদিক সেদিক যে হচ্ছে, কাত হচ্ছে। ইয়াসআলুল্লাহ ফি খাইর, একটু জাগলে আল্লাহর কাছে কোনো কিছু যদি চায়, মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন, আল্লাহ তাকে অবশ্যই। এটাতে কি পেলাম? যে উজু অবস্থায় ঘুমিয়ে যখনই জাগবেন রাতে, তখন কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই দেবেন। আর আগেরটাতে কি পেলাম? যদি উজু অবস্থায় কেউ ঘুমায়, সারা রাত ফেরেশতা আপনার সাথে নিযুক্ত কি করে?
আল্লাহ মাগফিরলি আবদেকা ফুলান, আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি মাফ করে দাও। পার্থক্য হইল আগেরটা সহিহ, এটি হচ্ছে জয়ীফ। ইবনে সুন্নির কিতাব রয়েছে আমারুল ইয়াউমিল লাইলা জিকির আজকারের ওপর। ইবনে সুন্নি ইমাম নাসাইর বিখ্যাত প্রখ্যাত ছাত্র। জি, হাদিসটি জয়ীফ। আর একটি বাকি আছে, সেটা হচ্ছে 22 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আর এটা জয়ীফ। জয়ীফটা এই জন্য বলে দিচ্ছে, কোনো কিতাবে জয়ীফ পাবেন তখন বুঝতে পারবেন যে এটা জয়ীফ। এই জন্য বলছি, আমল করার জন্য বলছি না। কারণ অনেকে বলে তাহলে জয়ীফ কেন, বলারই দরকারটাকে না বললে কালকে যখন এটা পাবেন বলছে শেখ তো মেলাগুলো দোয়া বলেছে, কিন্তু মনে হয় শেখ এই দোয়াটি জানে না। আচ্ছা জানে না বললেন বলে, কিন্তু ভাবেন যে না আপনি তো বুঝতে পারবেন না যার সহি না জয়ীফ। কারণ হাদিসের কোনো কিতাব পেয়ে গেলে বা ধর্মীয় কোনো পুস্তকও পেয়ে গেলেন, কিন্তু আমি যে শনাক্ত করে দিলাম যে এটা জয়ীফ, এটা ফায়দা হইল কি না? এই জন্য জয়ীফ ওলামারা কিতাবে নিয়ে এসছেন। হ্যাঁ, জয়ীফ বলে দিয়েছেন, বা বক্তব্যে জয়ীফ বলে দিতে হবে যে এটা জয়ীফ। জাল হইলে বলে দিতে হবে জাল, সতর্ক সাবধান করার জন্য বলছি, আমল করার জন্য নয়। শুনে নেন সেটা। বলছে আন্নাহু কানা ইয়াকুলু ইনদা মাদজাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম, আল্লাহ তোমার সম্মানিত চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি, ওয়া কালিমাতিকা তাম্মা, আল্লাহ তোমার পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে, মিন শাররি মা আনতা আখিযুন বিনাসিয়াতিহি, যে সমস্ত সৃষ্টিকে তুমি ধারণ করে রেখেছো তার অনিষ্ট, যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছে। আল্লাহ আনতা তাকশিফুল মাগরাম ওয়াল মাসাম, আল্লাহ তুমি ঋণ এবং গুনহা দূরীভূতকারী। আল্লাহ লা ইউহজাম জুনদুক, আল্লাহ তোমার সেনাবাহিনী কখনো পরাজিত হইতে পারে না। ওয়ালা ইউখলাফু, তোমার ওয়াদা কোনো সময় বরখেলাফ হইতে পারে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি, আর কোন পরিশ্রমী মেহনতি সচেষ্ট ব্যক্তির চেষ্টা ফলন নিয়ে আসতে পারে না যদি আল্লাহ না চান। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু হ্যাঁ, ফলনের মালিক ফলাফলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কথাগুলি তো সুন্দর, কথাগুলি ঠিক আছে। আবু দাউদে আছে, শোনানে আবু দাউদে হাদিস রয়েছে 4393 নম্বর। সুতরাং আবু দাউদে তো বাংলা অনুবাদ হয়েছে, অনেকে পড়বে যে এটা আবু দাউদে আছে, কিন্তু শেখ এতগুলি দোয়া বলেছেন তো এটা বলেননি, সেই জন্য বলে দেওয়াটাও ভালো হইলো। আর জয়ীফ এটাও জেনে নেওয়া ভালো হইলো। আল্লাহু আলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।